হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমের রোজার সময় ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা কোনো একটা ডেজার্ট থাকে তাহলে সেই ডেজার্টটা খেলে কিন্তু মন প্রাণ সব কিছু একবারেই ঠান্ডা হয়ে যায়। গত পর্বে আপনাদের সাথে আমি ঘরে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম, আর সেই দই দিয়েই আজকে দারুণ মজার একটা দই এবং চিরা দিয়ে ডেজার্টের রেসিপি শেয়ার করছি। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। প্রথমেই একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিরা। এখন এই চিরাটাকে একটু চেলে নিচ্ছি, কারণ চিরার মধ্যে অনেক সময় দেখা যায় বালি থাকে, আর চিরার মধ্যে কিন্তু ধান থাকে, সেগুলোও কিন্তু বেছে ফেলে দিতে হবে। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চিরাগুলোকে একটু কচলে ধুয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু এটাকে ট্যাপের নিচে রেখে পানিটা ছেড়ে তারপরে হাত দিয়ে এরকম একটু কচলে সুন্দর মতো ধুয়ে নিতে পারেন। খুব ভালো মতো ধোয়া হয়ে গেলে এখন এই স্ট্রেনারের মধ্যেই আমি এই চিরাগুলো রেখে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। আর এগুলোকে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে গত পর্বে আপনাদের সাথে শেয়ার করা সেই মিষ্টি দই আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কেনা মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন। এখানে আমি টোটাল মেজারমেন্ট কাপের 1 কাপের মতো মিষ্টি দই ব্যবহার করেছি, তবে মিষ্টি দইয়ের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। গত রেসিপিতে কিন্তু আপনাদের সাথে যে কোনো পাত্রে এই দই তৈরি করার সব রকমের টিপস সহ এই রেসিপিটা শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। দইটাকে এখন একটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে করে একদম মসৃণ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ধুয়ে রাখা চিরাগুলো, আর চিরাগুলো দেখতেই পাচ্ছেন পানিটা শুষে নিয়ে কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই সম্পূর্ণ চিরাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 4টা খেজুর আমি এরকম চিকন চিকন করে কেটে ব্যবহার করেছি, এবং একটা পাকা কলা এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো বুন্দিয়া। এটা আমার ঘরে ছিল তাই ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও চলবে। এখন এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটা আমি যেহেতু একটু ক্রিমি করতে চাচ্ছি, খুব বেশি ঘন রাখতে চাচ্ছি না, তাই 2 কাপ দুধ আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, আর 2 কাপ দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করছি। আপনারা কিন্তু এই ডেজার্টটা চাইলে একদম ঘন রাখতে পারেন, আবার চাইলে এরকম কনসিস্টেন্সিতেও রাখতে পারেন, আবার চাইলে এর থেকে পাতলা করেও পরিবেশন করতে পারেন। নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের এই ডেজার্টটা আমি এইরকম একটা ক্রিমি টেক্সচারে রেখেছি, এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এখন এটা পরিবেশন পালা। আজকের এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকমের চিনি ব্যবহার করিনি, যেহেতু দইটা মিষ্টি, সেই সাথে খেজুর ছিল এবং আমি বুন্দিয়া ব্যবহার করেছি। তবে আপনারা কিন্তু নিজেদের স্বাদ মতো 1 থেকে 2 টেবিল চামচের মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। আবার চিনিটা স্কিপ করতে চাইলে কিন্তু দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। ওপর থেকে টুকরো করে রাখা কলা, বুন্দিয়া, খেজুর এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে এটাকে আমি পরিবেশন করছি। ইফতারের ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে তৈরি করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারের সময় পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই দারুণ মজার দই চিরার ডেজার্টের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।